গত ৩ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন ১৭,১১৭টি যানবাহন চলাচল করেছে। প্রতিদিন গড়ে ২,২৫,৮৯,৭২৭ টাকা টোল আদায় হয়েছে, যা পূর্ব প্রক্ষেপণের চেয়ে অনেক অনেক বেশি। সেতু বিভাগ বিগত ২ বছরে পদ্মা সেতু হতে আদায়কৃত টোল হতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থ বিভাগ বরাবর ৮টি কিস্তিতে মোট ১২৬২,৬৬,৫৪৮ টাকা পরিশোধ করেছে। আমাদের এই পরিশোধের কারণটি হচ্ছে আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অর্থ বিভাগের নিকট থেকে এই অর্থটি ঋণ নিয়েছিল, সেই ঋণই আমরা ফেরত দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৩-২৪ অর্থ বছরে এই পদ্মা সেতু প্রকল্পের কাজ সমাপ্তির জন্য আপনি নির্দেশনা দিয়েছিলেন। আমরা সেই নির্দেশনা অনুসরণ করে আরডিপিপি অনুযায়ী প্রকল্প ব্যয় ৩২,৬০৫,৫১ টাকা হলেও সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্প দপ্তর মিতব্যয়িতার পরিচয় দিয়ে মোট ১,৮৩৫,৩৮ টাকা সাশ্রয় করে পুরো প্রকল্পটি ৩০,৭৭০,১৩ টাকায় গত ৩০ জুন ২০০০ তারিখে সমাপ্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার গৃহীত পরিকল্পনা ও নির্দেশনা অনুসরণ করে উন্নয়নের মহাসড়ক বেয়ে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, আধুনিক সোনার বাংলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের ফলশ্রুতিতে প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় জীবনে যুক্ত হলো এক অনন্য অর্জন। দেশের মানুষের জন্য পদ্মা সেতু নিছক একটি বৃহৎ অবকাঠামো নয়, এটি দুঃসাহসী এক স্বপ্নের নাম। এই স্বপ্ন যিনি দেখিয়েছেন এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, তিনি আর কেউ নেই। আজকের প্রধান অতিথি, তার একক কৃতিত্ব আপনার মাননীয় প্রধানমন্ত্রী। এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরের পাশে দাঁড়ানো দেশের প্রতিটি নাগরিকের প্রতি আমি আবারও সেতু বিভাগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।